দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে একটি গ্রিন লেডি জাতের পেঁপের বাগানে অবস্থান করছি। আমাদের এই অত্র এলাকায় প্রায় 2 একর জমিতে এই গ্রিন লেডি পেঁপের চাষ করেছেন আমাদের একজন কৃষক ভাই। তো এই পেঁপে চাষ করতে হলে কিছু নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে, কিছু পরিচর্যা বা আন্তঃপরিচর্যা বা যে রাসায়নিক সারের যে পরিচর্যা, ছত্রাকনাশকের ব্যবহার, কীটনাশকের ব্যবহার, ভিটামিনের ব্যবহার, এই পরিচর্যাগুলো কিন্তু আপনাকে করতে হবে। পাশাপাশি এই গাছের কিছু পরিচর্যা রয়েছে, সেইগুলো আমরা আজকের এই ছোট্ট আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। বিশেষ করে যারা পেঁপে চাষ করে থাকেন বা পেঁপে চাষ করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখেন, অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা দেখুন, এই পেঁপে গাছটার গুঁড়াটা আপনারা একটু দেখাই। গুঁড়াটা কিন্তু মাটি দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে দেওয়া আছে। তো আপনারা যখন এই গাছটি লাগাবেন এবং লাগানো থেকে যখন একটু বড় হবে, তখন কিন্তু এই গুঁড়াটা ভালোভাবে বেঁধে দিতে হবে মাটি দিয়ে। এর কারণটা হলো যে পেঁপে গাছ সবসময়ই কিন্তু এর গাছের গোড়ায় পানি রাখা যাবে না। আর পানিটা যদি আপনি এর গাছের গোড়ায় থাকে, তাহলে এই গাছের গ্রোথটা খুব কম থাকবে। তাই পানি থেকে সতর্কমূলক হতে হবে। এবং এই পেঁপে গাছের গোড়ার যে আগাছাগুলো রয়েছে, এই আগাছাগুলো কিন্তু ঝেড়ে দিতে হবে। দেখেন আমাদের কৃষক ভাই কিন্তু আগাছাগুলো সম্পূর্ণ পরিষ্কার করে দিছে এবং সুন্দরভাবে মাটি দিয়ে, জৈব সার দিয়ে গোড়াটা কিন্তু বেঁধে দিছে। পাশাপাশি যে কাজগুলো আপনাদের করতে হবে, তো এইগুলো কিন্তু আপনাদের ভেঙে দিতে হবে বা ছিঁড়ে দিতে হবে, কারণ এইগুলোর আমাদের কোনো দরকার নেই। আপনারা এই দেখেন যে এখানে কিন্তু দেখান, আপনার একটু দেখেন ভাই, গাছে কিন্তু ফুল চলে আসছে অলরেডি। এই দেখেন, ফুল চলে আসছে, ফল চলে আসছে। তো আমরা সবসময় চেষ্টা করবো যে আমাদের পেঁপে গাছের একটা কড়িতে একটা করে ফল রাখার জন্য। তাহলে আমরা এখান থেকে ভালো ফল পাবো এবং ফলটার গ্রোথটাও ভালো থাকবে, গাছটাও ভালো থাকবে। আর পাশাপাশি যে বিষয়গুলো রয়েছে, যে পেঁপে চাষ করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই এই গাছের পরিচর্যা করা লাগবে। যেমন দেখা যাচ্ছে যে সাদা মাছির আক্রমণ হয়ে থাকে, মোজাইক হয়ে থাকে, ছত্রাকের উপদ্রব, পচার আক্রমণ এক কথায় হয়ে থাকে। তো এটা কিন্তু আপনাকে গাছে আক্রমণ করুক বা না করুক, প্রতি 7 দিন থেকে 10 দিন পর পর এই ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে। যেমন আপনি ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন, অথবা কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক 10 দিন বা 7 দিন পর পর স্প্রে করতে পারেন। আবার দেখেন সাদা মাছির যে আক্রমণটা হয়েছে, এটা হতেও পারে, আবার হওয়ার আগে যদি আপনি করেন তাহলে আপনার গাছটা সুস্থ থাকবে। আর যে জিনিসটা, এটা হলো যে কীটনাশকের সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কীটনাশক ভালোভাবে স্প্রে করতে হবে একই নিয়মে 7 থেকে 10 দিন পর পর। আর পাশাপাশি যদি আপনার গাছের গ্রোথ কম থাকে বা ফুল ফল না আসে, তাহলে আপনাকে ভিটামিন ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আপনি এসিআই কোম্পানির ফ্লোরাটা ব্যবহার করতে পারেন। এটা খুব বেস্ট ফ্লোরাটা এই পেঁপের জন্য, বা যে কোনো ফুল ফল ঝরা বা ফুল ফল আনতে ব্যাপক সাহায্য করে। তো আপনি যদি চান, আপনি সারের সাথে মিক্সড করে এই ফ্লোরা ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি চান, স্প্রে করতে পারেন। তবে অবশ্যই মনে রাখতে হবে যে স্প্রে করার সময় আপনাকে বিকালে স্প্রে করতে হবে এবং পাশাপাশি 10 দিন পর পর আপনাকে স্প্রে করতে হবে। তাহলে আপনি এখান থেকে কাঙ্ক্ষিত সমাধানটি পাবেন। আর অবশ্যই এই সময়টিতে ঝড় বৃষ্টির প্রভাবটা একটু বেশি থাকে। তো আপনারা কি করবেন, আমাদের এই কৃষক ভাই কিন্তু এই কাজটি এখনও করেন নাই। আমরা তার সাথে কথা বলছি, 2-1 দিনের ভিতরেই ভাই এই জমিতে খুঁটি দেবে বা বাঁশ দেবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে এই গাছের এই একটু দেখান, এই সাইজটা হওয়ার পরে আপনার কিন্তু এই গাছটিতে খুঁটি দিয়ে দেবেন। এই গাছটিতে খুঁটি দেওয়া হলে আপনার কি সুবিধা হবে, যে বাতাস হচ্ছে বা বৃষ্টি হচ্ছে বা ঝড় হচ্ছে, এই গাছটি হেলে যাবে না। যদি একটি গাছ হেলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর খুঁটি দেওয়ার আগে যদি আপনার এই কাজটা হয়, তাহলে কিন্তু আপনি নিজেকে বুঝ দিতে পারবেন না, কারণ এই গাছটি তৈরি করতে আপনার অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক পরিচর্যা করতে হয়েছে। তাই আশা করি যারা পেঁপের চাষ করেছেন, তারা এই নিয়মগুলো ফলো করবেন। আল্লাহর রহমতে এই পেঁপে চাষ করে আপনারা অধিক ফলন পাবেন।